নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে কবিতাগুলি রয়েছে, তো সেই কবিতাগুলির জন্য এই বোর্ড এক্সাম তোমাদের যেহেতু চলছে, তো সেই ক্ষেত্রে সামনেই তোমাদের 2 তারিখ পরীক্ষা রয়েছে। তো সেই দিকে তাকিয়ে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত প্রাসঙ্গিক এবং আবশ্যিক কিছু প্রশ্নের আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা জানো যে আমি স্বাভাবিকভাবে আমার চ্যানেলে সাধারণত খুব হট টপিক যেগুলো থাকে, যেগুলো হচ্ছে কি যে তোমাদের পরীক্ষার জন্য আবশ্যিক বা আসবেই, এই ধরনের সব সময় হচ্ছে আমি ভিডিও করে থাকি। এবং যথারীতি এর আগেও বহুবার প্রমাণিত হয়েছে যে এই চ্যানেলে যে সমস্ত আলোচনা হয় তা বিভিন্ন সময় এবং পরীক্ষায় প্রশ্ন হিসাবে আবশ্যিক সেই প্রশ্নগুলো থাকে। তো আশা করছি এবারের পরীক্ষাতেও তোমাদের এর অন্যথা হবে না, বা তোমাদের আমি কখনো নিরাশ করব না। সেদিকে তাকিয়ে আমি দুটো কবিতার কিছু আবশ্যিক প্রশ্ন আজকে আলোচনা করছি। তো এখানে রয়েছে আমি দেখি, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত একটি কবিতা। তো সেই আমি দেখি কবিতার কিছু সহজ প্রশ্ন এবং তাদের সহজ উত্তরের ধারাবাহিক আলোচনা আমি এখানে নিয়ে এসেছি। আর রয়েছে কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে খুব ভালো করে, তোমরা চ্যানেলের বিভিন্ন এর আগেও অনেক ভিডিও দেওয়া রয়েছে, তো সেই ভিডিওগুলোতে যেমন বাগধারা সংক্রান্ত ভিডিও রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা রয়েছে। তো তোমরা পরীক্ষার আগে এই ভিডিওগুলো তোমাদের কাছে খুব উপযোগী হবে বলে আমি মনে করি, এবং তোমরা এই ভিডিওগুলো ফলো করে যাও, তাতে করে তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে এই আশা রাখছি। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুরভাবে এই ভিডিওগুলোকে শেয়ার করবে। তোমাদের একটি শেয়ার এবং এই কমেন্টস আমার একমাত্র পাথেয়। তো শুরু করছি আলোচনায়। তো কবি মৃদুল দাশগুপ্তের রয়েছে এখানে ক্রন্দনরতা জননীর পাশে, আর শক্তি চট্টোপাধ্যায়ের রয়েছে আমি দেখি। তো আমি দেখি কবিতা সংক্রান্ত বিষয় বলার অপেক্ষা রাখে না, যে আমাদের প্রকৃতিতে গাছের প্রয়োজন কতটা সেটাই কবি এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। এখানে আমি আসলে কবি নিজে নয়, কবি আসলে হচ্ছে কি প্রত্যেকটা মানুষের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি বলেছেন যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গাছের কতটা প্রয়োজন রয়েছে সেটাই। দেখো, আমি এখানে প্রশ্ন দিয়েছি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, তো সেই কি শহরের অসুখটা কি? এই পংক্তির সমগ্র উচ্চারণটির তাৎপর্য লেখো। তো স্বাভাবিকভাবে এখানে কিছু প্রশ্ন হয়তো তোমাদের হচ্ছে কি যে ভাষা একটু চেঞ্জ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে এই ধরনের প্রশ্ন হওয়ার খুব প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে এবছর হবে। কারণ হচ্ছে কি যে গাছগুলো তুলে আনো বাগানে বসাও, লাস্ট ইয়ারে এই কোটেশনটা ধরে কোশ্চেন এসেছিল, তো আশা করছি এবার সেটা আসবে না, তার অন্য একটা আসবে। তো সেই ক্ষেত্রে যে শহরের অসুখ কিভাবে হচ্ছে কি যে তোমরা এখানে দেখো, আমি খুব ছোট্ট আকারে হচ্ছে কি ছোট্ট আকারে যে খুব গুরুত্বপূর্ণ এবং খুব বিখ্যাত একটি বইয়ের এবং সহজ উত্তর আমি এখানে তুলে ধরেছি, যে সাধারণ অসুখ বা ব্যাধি বলতে আমরা যা বুঝি উদ্ধৃত অংশে উল্লিখিত অসুখ সে প্রকারের নয়। এ অসুখ হলো নান্দনিকতা, অক্সিজেন, পরিচ্ছন্নতা, কোমলতা, স্নিগ্ধতার অভাবজনিত কারণে যে মানসিক বিষণ্ণতা, সেই অসুখ। মানে শহরে আমরা হচ্ছে কি শহরের প্রতিযোগিতাপূর্ণ জীবনের মধ্যে প্রতিনিয়ত মানুষ হচ্ছে কি যে অট্টালিকা, প্রাসাদ, বিভিন্নভাবে হচ্ছে কলকারখানা, এই সমস্ত হচ্ছে কি যে গাছপালা, বন জঙ্গল সব ধ্বংস করে নদী সব জলাশয় ভরাট করে দিয়ে বিভিন্ন সুসজ্জিত বাড়ি তৈরি করছে। আর তার ফলে হচ্ছে কি তার ফলে শহর থেকে হচ্ছে গাছপালার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। তো এই যে হচ্ছে কি সহজ বিষয়টা, এটাই কবি তার ভাষায়, কবিতার ভাষায় ফুটিয়ে তুলেছেন। এই পংক্তি সমগ্র উচ্চারণটি কবির ব্যক্তি অনুভূতির সারাৎসার। কবির হচ্ছে কি হৃদয় মন্থন করে এই উপলব্ধি কবিতাটির সব থেকে উল্লেখযোগ্য উচ্চারণ হয়ে উঠেছে। আধুনিক বিজ্ঞান যন্ত্র সভ্যতা উন্নয়নের নামে যথেচ্ছ বৃক্ষ নিধন যজ্ঞে নেমেছে। উন্নত উন্নয়নশীল দেশগুলির আদর্শে এবার অনুন্নত দেশগুলিও সেই পথ অনুসরণ করছে। দেখো, যে যেহেতু বইয়ের ভাষা একটু হচ্ছে কি একটু জটিল সেক্ষেত্রে রয়েছে এবং স্ট্যান্ডার্ড,
তো আমি স্বাভাবিকভাবে হচ্ছে কি সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে একেবারে হচ্ছে কি যে বিজ্ঞান মুখর জীবন বা বিজ্ঞান ভিত্তিক বা যন্ত্রনির্ভর সভ্যতা ক্রমশ আমাদের জীবনকে যান্ত্রিক করে তুলছে এবং আমাদের ক্রমশ হচ্ছে কি যে জীবন থেকে গাছপালাকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ গাছপালার যে একটা হচ্ছে কি অভাব দেখা দিচ্ছে, সেই অভাবের কথাই আলোচ্য পংক্তির মধ্যে ফুটে উঠেছে। তারপর ওই সবুজের ভীষণ দরকার, এই অংশটাও খুব জরুরি এখান থেকে, যে সবুজ, ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে, তার দরকার কেন, যে সবুজ বলতে আক্ষরিকভাবে গাছপালার তথা প্রকৃতির সজীবতাকেই বোঝানো হয়েছে, তবে কবি এখানে বৃহত্তর অর্থে সবুজ শব্দটিকে ব্যবহার করেছেন, অর্থাৎ সবুজ বলতে শুধু নির্মল সবুজ প্রকৃতি নয়, এখানে সবুজ বলতে বোঝানো হয়েছে কি প্রাণময় জীবনের উদ্দীপনা এবং মানবিক প্রাণশক্তি, অর্থাৎ কি যে বন জঙ্গল বা অরণ্যের মধ্যে আমাদের যে হচ্ছে কি প্রাণের মুক্তি, বা আমরা যে স্বাভাবিকভাবে হচ্ছে কি যে শহরের যে যানজটপূর্ণ কোলাহলপূর্ণ ব্যস্ততাপূর্ণ জীবন থেকে কিছুটা শান্তির খোঁজে আমরা হচ্ছে যে জঙ্গল বা আরণ্যক পরিবেশে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের মন তখন হচ্ছে কি একটা মনের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে। তো এখানেও কবি সেই অনুভূতির কথা ফুটিয়ে তুলেছেন। এরপরে চলে যাচ্ছি কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায়। তো সেক্ষেত্রে দেখো, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, তো এই মৃদুল দাশগুপ্তের তার ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মধ্যেও খুব সহজভাবে কবি হচ্ছে কি ফুটিয়ে তুলেছেন একটা যে নির্মম সত্য, যে আমি কি তাকাবো আকাশের দিকে, অর্থাৎ যে ভয়ানক যে ক্ষমতাবান শাসকের যে ভয়াবহতা মানুষের জীবনকে তছনছ করে দেয়, সেটা দেখে হচ্ছে কি কখনো হচ্ছে বিধাতার কাছে চাওয়ার কিছু থাকে না। কবি হচ্ছে কি কবি নিজের লেখার মধ্য দিয়ে তার প্রতিবাদের আগুনকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। তো সেটাই বলছে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। অর্থাৎ কি যে কবি তার লেখার মধ্য দিয়ে নিজের প্রতিবাদকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। ঠিক আছে, তিনি অন্যায়ের প্রতিবাদ না করে ভগবানের উদ্দেশ্যে তিনি প্রার্থনা করতে পারবেন না, এই যে কথা, এটাই কবি হচ্ছে তার এখানে ফুটিয়ে তুলেছেন। তারপর ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কি বোঝানো হয়েছে, ক্রন্দনরতা জননীর ক্রন্দনের কারণ কি, কবির কোন মানসিকতা এখানে প্রকাশ পেয়েছে, খুবই সহজ এবং হচ্ছে কি খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন, এবং আমি আশা করছি এবার এই প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে। অত্যন্ত সহজ প্রশ্ন, কিন্তু কি বেশ যুক্তিধর্মী একটি প্রশ্ন, যে এখন বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে, যে কি যে এই কবিতাটি একটি হচ্ছে কি একটি ঐতিহাসিক ঘটনাকে, সিঙ্গুর নন্দীগ্রামের যে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে ভয়ানক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে। তো ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনের কারণ হচ্ছে কি সন্তানের মর্মান্তিক মৃত্যু, ধরা যাক শ্রেণী সংঘর্ষে সে মৃত, কিন্তু কি নিহত সেই সন্তান কবির ভাই, মানবিক দিক থেকে জননীর সেই শোকের যে কারণ, কবির সমবেদনারও সেই কারণ। ঠিক আছে, তো এরকমভাবে হচ্ছে কি এরকমভাবে প্রত্যেকটা জরুরি প্রশ্ন আমি এখানে তুলে দিলাম। তো তোমরা যারা হচ্ছে কি যারা পরীক্ষা দিচ্ছ, তারা স্বাভাবিকভাবেই এই ভিডিওটিকে দেখবে, এবং তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে তোমরা কপিতে লিখে পড়ো, তাতে করে হচ্ছে কি তোমাদের যে প্রস্তুতিও খুব ভালো হবে। আর যেহেতু মাঝে অনেকটা সময় রয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি নিখুঁত এবং হচ্ছে কি নিশ্চিতভাবে কিছু প্রশ্ন পড়লেই তোমাদের এই পরীক্ষা অত্যন্ত ভালো হবে, আমি এই আশা রাখছি। তো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, এবং আমি যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কপিতে লিখে পড়ো, তাতে করে তোমাদের অনেক সুবিধা হবে। আর যে মেয়ে নিখোঁজ, এখানে নিখোঁজ বলতে হচ্ছে কি সেই মেয়েটির কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে সেই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে সেই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে রাতের অন্ধকারে তাপসী মালিক নামে একটি মেয়েকে তারা দুষ্কৃতীরা তুলে নিয়ে চলে গেছিল, এবং হচ্ছে কি যে তার মানে তার নৃশংসতার যে ভয়াবহতা পরবর্তী সময়ে পাওয়া গেছে, তো সেই চিত্র এই অংশের মধ্যে কবি ফুটিয়ে তুলেছেন। নিখোঁজ বলতে, নিখোঁজ শব্দে কেউ না কেউ যাকে হচ্ছে কি উঠিয়ে নিয়ে গেছে, যে মেয়েটিকে অপহরণ করা হয়েছে, সেই বেপাত্তা হয়ে যাওয়া মেয়েটির কথা এখানে বলা হয়েছে। তাকে পাওয়া গেল জঙ্গলের গভীরে, এবং সে তখন হচ্ছে কি ছিন্ন ভিন্ন অবস্থায়,
এবং হচ্ছে কি মানুষ নামক পশুদের লালসার শিকার হয়েছে, আঁচড়ে কামড়ে নিরংসায় কামার্ততায় তার যৌবন লুণ্ঠিত দেহটি রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছিল। তো এখানে সেই যে হচ্ছে কি নারীর অপমানের যে ভয়াবহ এক দৃশ্য, সেই চিত্র কবি এখানে ফুটিয়ে তুলেছেন এবং কি তার বিরুদ্ধে কবির প্রতিবাদ ধ্বনিত হয়েছে। তো এই অংশের মধ্যে সেটিই রয়েছে। তো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো এবং প্রচুরভাবে ভিডিওটিকে শেয়ার করো এবং তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক এই আশা রাখছি। ধন্যবাদ।